আচ্ছা, ক্লাস 6 তোমাদের অঙ্ক ক্লাস আমি সেরকম অর্থে তো নিইনি, অন্যান্য ক্লাসে নিয়েছি। অঙ্ক ক্লাস আর ফিজিক্যাল সায়েন্স ক্লাস বড় দিদিদের নিয়েছি। আজকে থেকে আমি শুরু করছি, কারণ আমার মনে হয় কিছু কিছু চ্যাপ্টার ক্লাস 6-এ অন্তত, তোমাদের তো এবছর সেরকম কোনো ক্লাসই হচ্ছে না, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার ক্লাস 6-এর শিখে রাখাটা খুব দরকার, যাতে করে ক্লাস 7-এ উঠলে তোমাদের যদি সরকার এরকম বলেও যে কোনো পরীক্ষা না দিয়ে বা এমনি এমনি তোমরা 7-এ উঠে যাবে, তাহলেও কিছু কিছু চ্যাপ্টার না শিখলে পরে ক্লাস 7-এ উঠলে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে? তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। ঠিক আছে? তা এটা এক্সারসাইজ 7, এটা আমি শুরু করব। তার আগে শুরু করার জন্য প্রথমে আমরা আগে বুঝে নেব যে দশমিক ভগ্নাংশটা কি জিনিস। দশমিক ভগ্নাংশ বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে ভগ্নাংশটা কি জিনিস। ঠিক আছে? ভগ্নাংশ, প্রথম কথা আমরা দেখে নিই যে ভগ্নাংশ দেখতে কিরকম হয়। যে ভগ্নাংশগুলো আমরা নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেই ভগ্নাংশগুলো দেখতে কিরকম হয়। ভগ্নাংশ যেমন 1/5, এটা আমি যেরকম এই চিহ্নটায় এরকম বাঁকানো দিলাম, বাঁকানো না দিয়ে আমি স্ট্রেট ও সোজাও দিতে পারি, এটা একটা ভগ্নাংশ। আবার 7/5 হচ্ছে একটা ভগ্নাংশ। 7/5 যা 7/5 আমি যদি এরকম বাঁকিয়ে লিখি, ওটাও সেম। ঠিক আছে? তাহলে ভগ্নাংশ মানে হচ্ছে যে একটা এরকম স্ল্যাশ দেওয়া থাকবে, একটা এরকম দাগ দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এবারে দেখা যাক যে এই ভগ্নাংশগুলো কি করে আসে। আমি যদি তার মানে ভগ্নাংশ মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এরকম একটা দাগ থাকবে, সেটা আমি এইভাবেও দিতে পারি দাগটা, আবার এভাবেও দিতে পারি দাগটা। তার উপরে একটা সংখ্যা থাকবে, নিচে একটা সংখ্যা থাকবে। আর এটাও বুঝতে পারছি যে ভগ্নাংশের ওপরের সংখ্যাটা আর নিচের সংখ্যাটা আলাদাই হবে। ঠিক আছে? ভগ্নাংশ হলে ওপরের এবং নিচের সংখ্যাটা আলাদা হবে। এবং এটাও আছে যে দু ধরনের ভগ্নাংশ আমি এখানে লিখেছি। এক ধরনের ভগ্নাংশ যাদের এই নিচের সংখ্যাটা ওপরের সংখ্যাটার থেকে বড় হবে, আরেক ধরনের ভগ্নাংশ যাদের এই নিচের সংখ্যাটা ওপরের সংখ্যাটার থেকে ছোট হবে। ঠিক আছে? এই হিসেবে কিন্তু আমরা ভগ্নাংশকে দুভাগে অ্যাকচুয়ালি ভাগ করতে পারি, যে সম্পর্কে তোমাদের হয়তো অতটা ডিটেলসই নেই, কিন্তু এটা জেনে রাখা ভালো। এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত কথার মানে হচ্ছে একদম ঠিকঠাক, যথার্থ। ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ। আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে ওপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার থেকে ছোট হয়, অপ্রকৃততে ওপরের সংখ্যাটা নিচের সংখ্যা থেকে বড় হয়। এইবারে একটা জিনিস আমাদের দেখা প্রয়োজন, যে আমরা যে ভগ্নাংশের যে দুটো সংখ্যা লিখছি, সেই সংখ্যাগুলোকে কি বলে, ওপরের আর নিচের সংখ্যাগুলোকে। যে কোনো ভগ্নাংশের ওপরের সংখ্যাটাকে বলা হয় ভগ্নাংশের লব, আর নিচের সংখ্যাটাকে বলা হয় ভগ্নাংশের হর। ঠিক আছে? এইবারে এই যে লব এবং হর দিয়ে আমরা যে ভগ্নাংশটা লিখছি, সেটাকে আমরা বলছি একদম অরিজিনাল ভগ্নাংশ যাকে বলে। তাহলে দশমিক ভগ্নাংশটা কোথা থেকে আসছে? দশমিক ভগ্নাংশটা আসে যদি আমরা একে ভাগ করি, তাহলে আমরা দশমিক ভগ্নাংশ পাচ্ছি। ভাগ কোথা থেকে আসছে? যে মুহূর্তে আমি এই লাইনটা দিচ্ছি মাঝখানে, দুটো সংখ্যার মাঝখানে যে মুহূর্তে এই লাইনটা দিচ্ছি, তার মানেই হচ্ছে ওপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ভাগ ফর্মে লিখছি। ভাগটা আমি করিনি, কিন্তু ভাগই আছে অ্যাকচুয়ালি। এই সংখ্যাটার ভগ্নাংশটার মানে হচ্ছে 1কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, বা 1কে 5 ভাগে ভাগ করা হয়েছে। সিমিলারলি এই ভগ্নাংশটার মানে হচ্ছে 7কে 5 দিয়ে ভাগ করা হয়েছে, বা 7কে 5 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? শুধু ভাগটা আমি এখানে করিনি, আমি শুধু লিখে বুঝিয়ে দিয়েছি যে এই ভগ্নাংশটার মানে হচ্ছে 1কে আমি 5 দিয়ে ভাগ করছি। তা যদি আমি 1কে সত্যি সত্যি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? যদি আমি 1কে 5 দিয়ে ভাগ করি, 1 তো 5-এর থেকে ছোট, সেক্ষেত্রে যখন আমি একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে যাই, সে মুহূর্তে কিন্তু আমাদের
যে জিনিসটা আনতে হয় সেটাকে বলা হয় দশমিক। দশমিককে আমরা একটা এরকম পয়েন্ট দিয়ে বোঝাই। দশমিক যে মুহূর্তে আমাদের ভাগফলে প্রথমেই আমাদের একটা দশমিক আনতে হচ্ছে। কেন? কারণ আমি যে সংখ্যাটাকে ভাগ করতে চাইছি সেই সংখ্যাটা যা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট। ভাগফলে দশমিক আনার মানেই হচ্ছে, দশমিক এখানে আসার মানেই হচ্ছে আমি এইখানে একটা শূন্য বসাতে পারবো। যে মুহূর্তে আমি শূন্যটা বসাবো তখনই আমি দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটার থেকে বড় হয়ে যাচ্ছে। তখন আমি একে কিন্তু ভাগ করতে পারবো। এবার ভাগ করলে কি হয়? 5 দুগুণে 10 মিলে গেল। তার মানে 1/5 মানেই হচ্ছে 1/5 মানেই হচ্ছে 0.2। 1/5 হচ্ছে একটা ভগ্নাংশ। যে মুহূর্তে আমি ভগ্নাংশটার মধ্যে যে ভাগটা লুকিয়ে আছে, ভাগটা করে ফেললাম, তখন আমি যেটা পাই সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশ কি হলো সেটা বোঝা গেল। এবার দেখা যাক যে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশ, মানে উপরে একটা বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা রয়েছে, তাকে যদি আমি ভাগ করি তাহলে কি আসে। আমি 7/5কে যদি ভাগ করি, এখানেও আমরা কোনটা লব, এটা লব, এটা হচ্ছে হর। লবকে সবসময় আমরা হর দিয়ে ভাগ করব, উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করব। আচ্ছা, এখানে তো ইনিশিয়ালি এই সংখ্যাটা বড়, যাকে ভাগ করছি সেই সংখ্যাটা বড়, তাহলে ইনিশিয়ালি আমার পয়েন্ট আনার দরকার নেই। আমি 5 5 লিখলাম, 2। এইবারে 2কে তো আর 5 দিয়ে ভাগ যাবে না, কারণ 2 সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। এইবার একে ভাগ করার জন্য আমাকে কাকে আনতে হবে? দশমিক। দশমিক আনলে পরে এখানে অটোমেটিক্যালি কি আসবে? একটা 0 আসলে পরে এইবার আমি 20কে 5 দিয়ে ভাগ করতে পারবো। কত হবে? 1.4। ঠিক আছে, তাহলে 7/5 ভগ্নাংশটার মানেই হচ্ছে 1.4, যেটা হচ্ছে 7/5-এর দশমিক ভগ্নাংশ রূপ। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ রূপ। আর যেই এর মধ্যে সাধারণ ভগ্নাংশের মধ্যে লুকিয়ে থাকা ভাগটা আমি করে ফেলবো, তখনই আমি যেটা পাবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ রূপ। বোঝা গেল? এইবার কথা হচ্ছে যে এই যে আমি দুটো দশমিক ভগ্নাংশ পেলাম, এই দশমিক ভগ্নাংশগুলোকে আমি যদি ছবির আকারে প্রকাশ করতে চাই তাহলে কিরকম হয়। ঠিক আছে, যেমন 0.2কে আমি যদি ছবির আকারে প্রকাশ করতে চাই, কথাটার মানে কি? আমি 0.2 মানে যে মুহূর্তে আমি তাকে যে কোনো একটা দশমিক ভগ্নাংশকে ছবি দিয়ে প্রকাশ করতে চাইবো, তখনই আগে আমি বুঝে নেব যে এর অরিজিনাল ফর্মটা কি ছিল। অরিজিনাল ফর্মটা কি আছে? 1/5। ঠিক আছে, আচ্ছা 1/5 থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে 0.2। এবারে 0.2 মানে আবার হচ্ছে যে কোনো সংখ্যাকে আমি যখন 1কে 5 দিয়ে ভাগ করলে 0.2 পাবো, এটা একদম ঠিক। কিন্তু যে মুহূর্তে আমি দশমিক ভগ্নাংশটা দেখতে পাবো 0.2, তাকে কেউ যদি আমাকে বলে যে এই দশমিক ভগ্নাংশটাকে এমনি ভগ্নাংশ আকারে লেখো, তাহলে আমি লিখবো কিভাবে? তাহলে আমি এই যে পয়েন্ট বাদে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আগে লিখবো, আর নিচে লিখবো 1। তারপরে কটা 0 বসাবো? পয়েন্টের পর যে কটা সংখ্যা আছে সে কটা 0 বসাবো। আচ্ছা, তাহলে কিভাবে আমরা কোনো একটা দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশের আকারে লিখলাম সেটা বোঝা গেল। তাহলে এবারে মনে হতে পারে, আচ্ছা আমি এই ভগ্নাংশটা থেকে 0.2 পেলাম, কিন্তু 0.2কে আমি যখন নিয়ম অনুযায়ী লিখতে যাচ্ছি তখন আমি 2/10 লিখছি। তাহলে তো এই দুটো ভগ্নাংশ আলাদা হয়ে গেল, 1/5 আর 2/10। অ্যাকচুয়ালি এই দুটো ভগ্নাংশ আলাদা নয়। আমার কাছে যদি 2/10 থাকে এবং সেটাকে আমি যদি কাটাকুটি করি, কাটাকুটি কিভাবে করব? 2 দিয়ে যাবে, ওপরে 2 দিয়ে কাটলে 1, নিচে 2 দিয়ে কাটলে 5। তার মানে 2/10 ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1/5। তাহলে কোনো একটা দশমিক ভগ্নাংশকে দেখে সেই দশমিক ভগ্নাংশটাকে সহজভাবে আমি যদি ভগ্নাংশের আকারে লিখতে চাই, অ্যাকচুয়াল ভগ্নাংশের ফর্মে লিখতে চাই,
তাহলে আমি ওই নিয়ম ফলো করব, যে আমি দেখব পয়েন্ট বাদে কোন সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে ওপরে লিখবো, নিচে 1 লিখে তারপরে পয়েন্টের পরে যে কটা সংখ্যা আছে সে কটা 0 বসাবো। বসিয়ে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে কাটাকুটি করে কিন্তু আমি অরিজিনাল ভগ্নাংশটা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে কি এটা মানেও 0.2, আবার এটা মানেও 0.2, কারণ এই 1/5 আর 2/10 হচ্ছে সমান। সিমিলারলি আমি যদি 1.4কে আমাকে কেউ যদি বলে যে 1.4কে তুমি এমনি ভগ্নাংশের আকারে লিখো, তাহলে আমি কিভাবে লিখবো? প্রথম আগে পয়েন্ট বাদে সংখ্যাটা লিখবো ওপরে, নিচে কি লিখবো? নিচে একটা 1 লিখবো, যেহেতু পয়েন্ট আছে আমাকে 1 লিখতেই হবে, কারণ পয়েন্ট থাকা মানেই আইদার 10 দিয়ে ভাগ বা 100 দিয়ে ভাগ বা 1000 দিয়ে ভাগ, 10-এর কোনো একটা গুণিতক দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 1 লিখবো। এবার পয়েন্টের পরে কটা জিরো, কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, সুতরাং একটা 0। ঠিক আছে, তাহলে 1.4 মানে হচ্ছে 14/10। কিন্তু আমার ভগ্নাংশটা কি ছিল? 7/5। 7/5 আর 14/10 অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে আলাদা, কিন্তু আসলে আলাদা নয়, কারণ যে মুহূর্তে আমি এদেরকে 2 দিয়ে কাটাকুটি করব সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাব 7/5। তার মানে 14/10 মানেও 1.4, 7/5 মানেও 1.4, কারণ 14/10 আর 7/5 হচ্ছে অ্যাকচুয়ালি একই ভগ্নাংশ। ঠিক আছে, এইবারে যখন যে মুহূর্তে আমি এই যে কোনো দশমিক ভগ্নাংশকে অরিজিনাল ভগ্নাংশের ফর্মে এই নিয়ম অনুযায়ী, মানে সংখ্যা লিখে তারপর বাই লিখে 1-এর পরে পয়েন্টের পরে সংখ্যা অনুযায়ী 0 বসিয়ে এই নিয়ম অনুযায়ী আমি যে 2/10 লিখলাম, তাতে আমার সুবিধাটা কি হলো? সুবিধাটা এটাই হলো যে আমি একে ছবির আকারে বুঝতে পারবো, 1/5কেও বুঝতে পারবো, কিন্তু ছবির আকারে আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যে 0.2 মানে অ্যাকচুয়ালি কি। 0.2 মানে হচ্ছে যে কোনো একটা জায়গাকে, দেখি স্কোয়ারই হতে হবে বা এরকম চৌকানোই হতে হবে তার কোনো কথা নেই, যে কোনো জায়গাকে, যে কোনো এরিয়াকে আমি যদি সমান 10টা ভাগে ভাগ করি, এখানে সমান যদি আমি 10টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগে ভাগ হলো, তাহলে তার 2 ভাগ, এই টোটাল সমান 10 ভাগের মধ্যে 2 ভাগ মানে হচ্ছে 0.2। তার মানে 2কে 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানো যে এই কথাটার মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে ছবিতে বোঝালে আমি কিভাবে বোঝাবো? এইভাবে, 10 ভাগের মধ্যে 2 ভাগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 10 ভাগের মধ্যে 2 ভাগ মানে হচ্ছে 0.2। আরেকটা কি মানে 0.2? এখান থেকে আমরা দেখলাম 1/5 মানেও 0.2, 2/10 মানে যদি হয় 10 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 1/5 মানে কি হবে? 5 ভাগের মধ্যে 1 ভাগ। তার মানে কোনো একটা জায়গা যদি 5 ভাগ, যে কোনো জায়গাকে আমি যদি 5টা সমান ভাগে ভাগ করি, সবসময় সমান ভাগে ভাগ করতে হবে, এই জন্য ছবিটাকে এরকম আঁকা হয় যাতে সমান ভাগে ভাগটা বোঝানো যায়। আদারওয়াইজ যে কোনো জায়গাকে আমি যদি 5টা সমান ভাগে ভাগ করি, 2 3 4 5, 5টা সমান ভাগে ভাগ করি, সেই 5টা সমান ভাগের মধ্যে 1 ভাগকে আমি যদি আলাদা করে বুঝাই, তাহলে এই 5 ভাগের মধ্যে 1 ভাগ কথাটার মানেই হচ্ছে 1/5 বা 0.2। তার মানে 10 ভাগের মধ্যে 2 ভাগ মানেও 0.2, আবার 5 ভাগের মধ্যে 1 ভাগ মানেও 0.2। তেমনি আমি যদি কোনো একটা ভগ্নাংশের, এই ভগ্নাংশটাই সাপোজ 2/10কে আমি যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করি, ওপর নিচে 2 দিয়ে গুণ করলে এটা আসবে 4, এটা আসবে 20। এই ভগ্নাংশটা মানেও কিন্তু 2/10 মানে 0.2। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ভগ্নাংশের আমি ওপরে নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, এখানে কি করেছি? ওপর নিচে 2 দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করেছি। তাহলে যে কোনো একটা ভগ্নাংশের ওপরে আর নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, তাহলে কিন্তু
যে ভগ্নাংশটা পাবো সেই ভগ্নাংশটা আর ওই ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তাদেরকে আমি যদি দশমিক ভগ্নাংশে নিই একই ভগ্নাংশ পাবো। আমি যদি 4কে 20 দিয়ে ভাগ করি তাহলেও আমি 0.2ই পাবো। এই ভগ্নাংশটার মানে কি, যদি কথায় বলি 20 ভাগের মধ্যে 4 ভাগ, তার মানে 10 ভাগের মধ্যে 2 ভাগ মানেও হচ্ছে 0.2, 5 ভাগের মধ্যে 1 ভাগ মানেও হচ্ছে 0.2, আবার 20 ভাগের মধ্যে 4 ভাগ মানেও হচ্ছে 0.2। শুধু একটা জিনিস আমার খেয়াল রাখতে হবে যে যতগুলো আমি ভাগ নেব, এখানে 20 ভাগ হোক বা এখানে 10 ভাগ হোক বা এখানে 5 ভাগ হোক, প্রত্যেকটা সমান ভাগ হতে হবে, অসমান ভাগ হলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এইবারে এই চ্যাপ্টারটায় যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের যদি এই দশমিক ভগ্নাংশগুলোকে গুণ করতে বলে তাহলে আমরা কিভাবে গুণ করব। এখানে গুণ ও ভাগ চ্যাপ্টারটা বলেছে ঠিকই, কিন্তু বেসিক্যালি এখানে আগে গুণের কথাটাই বলা হয়েছে। আমরা দুটো এখান থেকে ভগ্নাংশ পেলাম 0.2 আর 1.4, এ থেকে যদি আমাদের গুণ করতে বলে তাহলে কি করব। দেখতে কঠিন লাগে কিন্তু আদতেও কঠিন নয় এই গুণগুলো। কি করতে হয়? আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বিশেষ ইম্পর্টেন্ট বিষয়, যে দশমিকের আগে কোনো যে আমরা যখন ভাগটা করেছিলাম তখন কিন্তু আনসারটা অ্যাকচুয়ালি এসেছিল 0.2, তার আগে আমি একটা দিব্যি 0 বসিয়ে যাচ্ছি বারবার, কারণ পয়েন্টের আগে 0 বসানো, 0 থাকা আর না থাকা সেম। 0টা শুধু এই জন্যই বসানো হয় যাতে পয়েন্টটা স্পষ্টভাবে বোঝা যায় যাচ্ছে এখানে একটা পয়েন্ট আছে। আমি যদি শুধু 0.2 লিখতে থাকি সংখ্যা অঙ্কের মধ্যে, তাহলে কি হতে হয়, অনেক সময় এই পয়েন্টটা এতটাই ছোট হয়ে যায় যে অনেক সময় হয়তো চোখেই পড়লো না যেটা 0.2 আছে, যে অঙ্ক করছে তারই হয়তো নেক্সট লাইনে 0.2টাকে 2 বলে মনে হলো এবং তারপর সে 2 দিয়ে অঙ্কটা করে গেল। সেই জন্য এটাকে স্পেসিফাই করার জন্য যে না, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের আগে একটা 0 বসানো হয়, এই 0র কোনো ভ্যালু নেই, তার মানে এটা আমি যদি পয়েন্টটাকে তুলে দিই তাহলে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 2। ঠিক আছে? এখানে পয়েন্টটাকে তুলে দিলে সংখ্যাটা কি 14, পয়েন্টটা যদি বাদ দিয়ে দিই, আর এখানে পয়েন্টটা তুলে দিলে সংখ্যাটা কি 2। এই পয়েন্টটাকে তুলে দিলে কি সংখ্যা আছে এটা কেন ইম্পর্টেন্ট? গুণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে আমরা পয়েন্ট ছাড়া, পয়েন্টটা যদিও বা আছে, পয়েন্ট ছাড়া দেখবো যে কোন কোন সংখ্যা রয়েছে। পয়েন্ট ছাড়া কোন কোন সংখ্যা রয়েছে? একটা হচ্ছে 14, পয়েন্টটা বাদ দিয়ে, একটা হচ্ছে 2। প্রথমে আগে আমরা ওই দুটো সংখ্যাকে গুণ করব। তার মানে আমরা কাকে কার কার মধ্যে গুণ করছি? 2 আর 14। 2 আর 14কে গুণ করলে কত হয়? 28। তাহলে সেটা আগে আমরা লিখব 28। ঠিক আছে? এইবারে আমরা পয়েন্টটা বসাবো। পয়েন্টটা বসানোর সময় আমাকে খেয়াল রাখতে হবে যে যে দুটো সংখ্যার মধ্যে গুণ করছি এই দুটো সংখ্যাতেই পয়েন্ট মোট কটা সংখ্যার আগে রয়েছে। মানে এটা কি? মানে এই দুটো সংখ্যার মধ্যে এই সংখ্যাতে পয়েন্ট একটা সংখ্যার আগে রয়েছে, আর এই সংখ্যাটাতেও পয়েন্টটা একটা সংখ্যার আগে রয়েছে। তার মানে পয়েন্ট মোট দুটো সংখ্যার আগে রয়েছে। তাহলে আমাকে দেখতে হবে কি, আমি দেখব যে যে উত্তরটা আমি লিখেছি এমনি সংখ্যা দুটোকে গুণ করে তার ডান দিক থেকে 2 ঘর আগে আমি পয়েন্টটা বসাবো। ঠিক আছে? এবারে ডিফারেন্সটা বোঝাই। সাপোজ আমাকে 0.2 দেয়নি, আমাকে দিয়েছে 2 × 1.4, পয়েন্ট নেই কিন্তু। এবার আমি যদি গুণ করি তাহলে প্রথমে কি লিখবো? 14 দুগুণে 28, পয়েন্ট বাদে। এবারে এখানে কিন্তু পয়েন্ট এর আগে, এর মধ্যে কোনো পয়েন্ট নেই, শুধু এর মধ্যেই পয়েন্ট আছে। কটা ঘরের আগে পয়েন্ট আছে? একটা ঘরের আগে। তাহলে এখানে একটা ঘরের আগে, ডান দিক থেকে একটা ঘরের আগে পয়েন্ট বসলো। ঠিক আছে? এবার আরেকটা দেখাই। 2 × যদি 0.14 এদের মধ্যে গুণ হয়, সেক্ষেত্রেও কিন্তু আগে গুণ করার সময় পয়েন্ট বাদে আমাকে 14 আর 2 এর মধ্যে গুণ করে 28 লিখতে হবে। ঠিক আছে? কিন্তু পয়েন্টটা কত ঘরের আগে বসবে? এর মধ্যে কোনো পয়েন্ট নেই, কিন্তু এর মধ্যে পয়েন্টটা দুটো ঘরের আগে রয়েছে, সেই জন্য ডান দিকে
দুটো ঘরের আগে আমার পয়েন্ট বসবে। ঠিক আছে, এবার দেখা যাক যদি 0.2 আর 0.14 এর মধ্যে গুণ করতে বলে। এক্ষেত্রেও প্রথমে কোনো চিন্তা নেই, পয়েন্ট বাদে 2 আর 14 মধ্যে গুণ করে লিখব, 14 দুগুণে 28। ঠিক আছে, কিন্তু পয়েন্ট এখানে এইখানে একটা ঘরের আগে রয়েছে আর এখানে দুটো ঘরের আগে রয়েছে, তার মানে পয়েন্ট মোট 3টে ঘরের আগে রয়েছে। তাহলে এখানে আমাকে ডান দিক থেকে 3টে ঘরের আগে পয়েন্টকে লিখতে হবে, কিন্তু আছে তো দুটো সংখ্যা, 1 2 বানাতে হবে। যে কোনো সংখ্যা আমি অ্যাড করতে পারবো না, আমি কি অ্যাড করব, 0 অ্যাড করে তার আগে আমি পয়েন্ট বসাবো। কারণ যেহেতু এখানে দুটো ঘর, এখানে একটা ঘরের আগে, মোট 3টে ঘরের আগে দশমিক রয়েছে, আমাকে 3টে ঘরের আগেই দশমিক বসাতে হবে। তো আমি 3টে ঘর কি করে বানাবো, আমি একটা 0 অ্যাড করবো, 0 আগে একটা পয়েন্ট বসাবো, তাহলে 0.28 028। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখা যাক সিমিলারলি আমাকে যদি এরকম একটা সংখ্যা দেয় 0.02 ইন্টু 0.14 কি হবে। এখানে আমি যদি পয়েন্ট উড়িয়ে দিই, পয়েন্টটাকে বাদ দিয়ে দিই, কি হবে, পয়েন্ট বাদ দিলে এই সংখ্যাটা কি, পয়েন্ট বাদ দিলে এই সংখ্যাটা হচ্ছে 002। 002 আমরা জানি যে কোনো সংখ্যার বাদিকে যতই 0 বসাও না কেন সংখ্যাটা কিন্তু না, তাহলে 002 মানেও কিন্তু 2। আচ্ছা, তাহলে 2 এর যে কোনো সংখ্যার বাদিকে যত ইচ্ছে শূন্য বসাও সেই সংখ্যাটা কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। তাহলে এখানে পয়েন্ট উঠিয়ে দিলে যে 002 পাচ্ছি, সেই 002 মানে অ্যাকচুয়ালি 2, আর 0.14 তুলে দিলে যেটা পাই, 0.14 থেকে পয়েন্ট তুলে দিলে যেটা পাই সেটা হচ্ছে 14। তাহলে সেই গুণ করে 88 আসছে, 28 এলো। কিন্তু পয়েন্ট এখানে কটা ঘর আগে রয়েছে, এই সংখ্যাটাতে পয়েন্ট দুটো ঘর আগে রয়েছে আর এই সংখ্যাটাতেও পয়েন্ট দুটো ঘর আগে রয়েছে। আচ্ছা, সবসময় কিন্তু আমরা ডান দিক থেকে কটা ঘর আগে রয়েছে সেটা হিসাব করব পয়েন্টের ক্ষেত্রে। তাহলে টোটাল 1 2 3 4 4টে ঘর আগে রয়েছে, তাহলে আনসারেও আমাকে 4টে ঘর আগে পয়েন্ট বসাতে হবে। দুটো সংখ্যা তো আমাকে দেওয়াই আছে, আর কিন্তু কিছু নেই, তাহলে কি বসাবো, আগের অঙ্কটাতে যেমন একটা শূন্য বসিয়েছি, এখানে যেহেতু 4টে ঘর আগে আমাকে পয়েন্ট বসাতে হবে, তাই আমি দুটো শূন্য অ্যাড করব, করে তার আগে পয়েন্টটা বসাবো। ঠিক আছে, তাহলে এইরকম ভাবেই যখন আমাকে যেরকম প্রয়োজন অনুসারে কিন্তু আমাকে এরকম 0 বসাতে হতে পারে আনসারটাতে কারেক্ট জায়গায় পয়েন্টটাকে বসানোর জন্য। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারের প্রথমেই যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আমি থার্ডের প্রথমে প্রশ্নের অঙ্ক রয়েছে আর কি, তো প্রশ্নের অঙ্ক করার আগে আমার মনে হয় গুণগুলো শিখে নেওয়া দরকার, সেই জন্য আমি যে এই গুণগুলো আগে করাচ্ছি। আচ্ছা, তো 1 থেকে 8 অবধি প্রশ্নের অঙ্ক রয়েছে, তার আগে 9 আর 10-এর যে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলো শেখা দরকার। তো ভগ্নাংশের গুণ করতে গেলে আগে কি করব, পয়েন্ট বাদ দিয়ে আমরা সংখ্যাগুলোকে গুণ করব। পয়েন্ট বাদ দিলে এখানে কত আসছে, 67 আর এখানে 39। তা 67 আর 39কে গুণ করলে কত হয় দেখি, 7 9 63, 6 হাতে 6, 6 9 54, 54 আর 6 কত হয় 60। আচ্ছা 3 7 21, হাতে 2, 3 6 18, 18 আর 2 কত হয় 20। তাহলে হচ্ছে 2613, এটা হচ্ছে আনসার। তাহলে এখানে বসাই 2613। এবারে পয়েন্টটা কোথায় বসাবো, এইখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, এখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, তার মানে মোট 4 ঘর আগে পয়েন্ট আছে। তাই ডান দিক থেকে 4 ঘর আগে 1 2 3 4 4 ঘর আগে পয়েন্ট বসাবো। আর আমি সবসময় বলেছি কি, যে যখন সব পুরো সংখ্যাটার আগে পয়েন্ট বসানো হয় তখন তার আগে একটা 0 বসিয়ে দশমিকটাকে ডিফাইন করে দেওয়া দরকার, যাতে করে ভুল না হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হলো একটা। সেকেন্ড অঙ্কটায় কি আছে, 7 নম্বর অঙ্কটা করাচ্ছি। পয়েন্ট বাদ দিলে সংখ্যা দুটো কি পড়ে থাকছে, 623 আর 251। ঠিক আছে, তাহলে এই দুটোকে গুণ করতে গেলে প্রথমে কি করব, প্রথমে 1 দিয়ে 3টাকে গুণ করব, 1 দিয়ে
623কে গুণ করলে কত হয়? 623। 5 দিয়ে 623কে গুণ করব। 3 5 15 5, হাতে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, 1 1 হাতে 1, 5 6 30, 30 আর 1 হচ্ছে 31। ঠিক আছে, আর তারপরেরটা কি হবে? 2 দিয়ে গুণ, তাই তো। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে আনসার কত আসছে? 3, 5 আর 2 7, 6 দুগুণে 12 আর 1 13, 1 4 একে 5 আর 1 6, 3 আর 2 5, 1। তাহলে 156373 বসাই এখানে 156373। ঠিক আছে, আপাত দৃষ্টিতে অনেক বড় সংখ্যা, কিন্তু যেই পয়েন্ট বসাবো, পয়েন্ট কি হবে? কত ঘর আগে? এখানে 2 ঘর আগে রয়েছে, এখানেও 2 ঘর আগে রয়েছে, তার মানে 4 ঘর আগে পয়েন্ট বসবে। 1 2 3 4, 4 ঘর আগে পয়েন্ট বসলো। যে মুহূর্তে আমি পয়েন্টটা বসালাম তখন কিন্তু সংখ্যাটা অনেক ছোট হয়ে গেল, তাই না? আগে সংখ্যাটা ছিল 156373, তার মানে হচ্ছে 1,56,373। এখন সংখ্যাটা দাঁড়িয়ে গেল 15.6373, তার মানে হচ্ছে 15 পয়েন্ট সামথিং। ঠিক আছে, আমরা সবসময় যখন কোনো একটা দশমিক ভগ্নাংশ দেখি তখন সংখ্যাটা আমরা কি হিসেবে বিচার করি? পয়েন্টের আগে কত সংখ্যা আছে সেটা হচ্ছে সংখ্যাটার মানে মান বলা যেতে পারে। যে পয়েন্টের আগে কোন সংখ্যাটা আছে? 15, তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 15 পয়েন্ট সামথিং। পয়েন্টের পরে সংখ্যাটা অ্যাকচুয়ালি খুব ছোট সংখ্যা, কারণ পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকা মানে হচ্ছে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি মানে হয় 1000 বা 10,000। এখানে যেমন 0.6373 মানে হচ্ছে, এটা মানে হচ্ছে 15 প্লাস 0.6373। এটা মানেই হচ্ছে 15.6373 মানে হচ্ছে 15 প্লাস 0.6373। তার মানে কি 15 পুরো সংখ্যা, তারপরে হচ্ছে 0.6373। 6.6373 মানে কি? 0.6373 মানে হচ্ছে পয়েন্টটাকে যদি আমি তুলে দিই তাহলে নিচে একের পরে কটা শূন্য? 1 2 3 4, যেহেতু 4 ঘর আগে পয়েন্ট ছিল 4টে শূন্য, তার মানে 6373কে যদি 10,000 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা তো খুবই ছোট হবে। সেই ছোট সংখ্যাটা 15-র সাথে যোগ হলে পরে যে সংখ্যাটা পাওয়া যায় সেইটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা এখানেও তেমনি আগের অঙ্কটা তো তেমনি কি ছিল? এমনিতে যখন গুণটা আমরা করেছিলাম সংখ্যাটা ছিল 2613, তার মানে 2613। যে মুহূর্তে আমি পয়েন্টটা বসালাম তখন কত হয়ে গেল সংখ্যাটা? 0.2613, যেটা মানে হচ্ছে 2613কে একের পরে 4টে শূন্য মানে 10,000 দিয়ে ভাগ করলে যে ছোট সংখ্যাটা আসে সেই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে পয়েন্ট সংখ্যাকে ছোট বড় করে দিতে পারে। ঠিক আছে, এই পয়েন্টটাই যদি 15-এর পরে না বসে যদি 6-এর পরে বসতো, মানে হয়তো এই দুটোর সংখ্যার মধ্যে একটা সংখ্যাতে 2 ঘর আগে রয়েছে পয়েন্ট আর একটা সংখ্যাতে 1 ঘর আগে রয়েছে পয়েন্ট, তাহলে কি হতো? টোটাল 4 ঘর আগে 3 ঘর আগে বসতো পয়েন্টটা, সেক্ষেত্রে সংখ্যাটা কি হয়ে যেত? সেক্ষেত্রে সংখ্যাটা হয়ে যেত 156.373। তার মানে 156 গোটা সংখ্যা, তার সাথে 0.373, তার মানে 156ই বলা চলে মোটামুটি। আর এখানে সংখ্যাটা কি হয়ে গেল? 15, অ্যাকচুয়ালি 15 সংখ্যাটা, তারপরে 0.6373টা রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে পয়েন্টের পজিশন কিন্তু সংখ্যাকে ছোট বড় করে দিতে পারে। এবার আমরা পরের সংখ্যাটা দেখি। পরের সংখ্যাটা কি? পয়েন্ট বাদ দিয়ে দিলে সংখ্যা দুটো কি পড়ে থাকছে? 8529 আর 392। ঠিক আছে, এবারে গুণ করি। 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10 হাতে 1 আর দুগুণে 16 আর 1 17। এবারে 9 দিয়ে গুণ হবে। 9 9 81, 1 হাতে 8, 9 দুগুণে 18, 18 আর 8 হচ্ছে 26, 26 6 2, 5 নং 45 আর 2 হচ্ছে 47, হাতে 4, 8 নং 72, 72 আর 4 হচ্ছে 76। ঠিক আছে, এবারে কি 3 দিয়ে হবে। 3 নং 27, 2 হাতে 2, 3 দুগুণে 6, 6 2 8, 3 5 15 5 হাতে 1, 3 8 24 আর 1
25। এবার যোগ করি, 8, 5 আর 1 6, 7 আর 6 13, 3, 1, 8 আর 1 9, 9 আর 7 দুটো 7 যোগ করলে কত হয় 14, তার মানে হচ্ছে 9 আর 14 হচ্ছে 23, হাতে 2, 6 আর 5 11, 11 আর 2 13, হাতে 1, 7 আর 5 12 আর 1 13, হাতে 1, 2 আর 1 3, তাহলে 5টা 3 আর 6 8, এটা হচ্ছে আনসার। আপাত দৃষ্টিতে এত বিশাল একটা সংখ্যা হয়ে রয়েছে, ঠিক আছে। এবার দেখি পয়েন্ট বসাই। পয়েন্ট কটা ঘর আগে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখন সংখ্যাটা কি, 333 প্লাস পয়েন্ট সামথিং, তার মানে 333ই বলা চলে। পয়েন্টের আগে যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হচ্ছে মূল সংখ্যা, ওটাই সংখ্যাটার কি বলবো, সংখ্যাটার ওজনটা বিচার করে। তারপরে পয়েন্টের পরে থাকা সংখ্যাটা তো অনেক ছোট হয় বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি তারপরের সংখ্যাটা। তারপরের সংখ্যাটায় 3টে সংখ্যা গুণ হয়েছে। এরকম 3টে 4টে 5টা অসংখ্য দশমিক ভগ্নাংশ গুণ হতে পারে। এখানে 3টে সংখ্যাকে গুণ করতে গেলে আমি কি দেখবো, পয়েন্টটাকে বাদ দিলে সংখ্যাগুলো কি আসছে অ্যাকচুয়ালি। এটাকে পয়েন্ট তুলে দিলে এটা 2, এটাকে পয়েন্ট তুলে দিলে এটা 6, এটাকে পয়েন্ট তুলে দিলে এটা 3। তাহলে বেসিক্যালি সংখ্যাগুলো খুবই ছোট। তাহলে কাকে আমরা প্রথমে গুণ করছি, 3 6 2, তার মানে 3 6 18, 18 দুগুণে 36। এবার দেখি পয়েন্টটা কোথায় বসে। এখানে কিন্তু পয়েন্ট দুটো ঘর আগে, এখানে পয়েন্ট দুটো ঘর আগে, এখানে পয়েন্ট একটা ঘর আগে, তার মানে টোটাল 1 2 3 4 5, 5টা ঘর আগে কিন্তু পয়েন্টটা বসবে। আছে দুটো সংখ্যা, তাহলে বাদিকে আমি এর বাদিকে আমি কতগুলো জিরো বসাবো, আরো 3টে জিরো বসাবো, যাতে করে 3টে জিরো বসাবো, যাতে করে 5টা সংখ্যার আগে আমি পয়েন্টটা বসাতে পারি। এবার পয়েন্টটা যেহেতু সবগুলো সংখ্যার আগে পয়েন্ট বসে রয়েছে, সেই জন্য আমি তার আগে একটা জিরো বসিয়ে পয়েন্টটাকে ডিফাইন করে দিলাম যে না, পয়েন্ট এখানে একটা আছে। এবার সিমিলারলি এখানে একটা অঙ্ক দেখা যাক। অঙ্কটা একটু বড় সংখ্যা রয়েছে, পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 121, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 52। তাহলে আগে 5 আর 121কে গুণ করে নিই, কত হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 আর একে 6, ঠিক আছে, 605। এবার 605কে কি কাকে দিয়ে গুণ করব, পয়েন্ট তুলে দিলে এটা কত হচ্ছে 52, তাই তো। তাহলে 52 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, জিরো আছে পুরো 10ই বসছে, 6 দুগুণে 12, 5 5 25, 5 হাতে 2, এখানে তাই বসবে যেহেতু জিরো আছে, 5 30, তাহলে হচ্ছে 0 5 আর 1 6, 2 আর 2 4, 1 3, তাহলে 31460, 31460। এবার দেখি কত ঘর আগে পয়েন্ট বসবে, 1 2 3 4, টোটাল 4 ঘর আগে পয়েন্ট রয়েছে। তাহলে টোটাল 4 ঘর আগে সংখ্যাটা কি দাঁড়ালো, 3.1460। তাহলে বেসিক্যালি সংখ্যাটার ওজন কত, ওজন হচ্ছে 3, কারণ পয়েন্টের আগে কোন সংখ্যাটা রয়েছে 3, ঠিক আছে। তার মানে কোনো সংখ্যা, এখানে আমি যতগুলো সংখ্যা করলাম তার মধ্যে কোন সংখ্যাটা সব থেকে ছোট। আচ্ছা, সেই চিন্তার পরে আসছি, আগে এইখানে 20 নম্বর অঙ্কটা করি। 20 নম্বর অঙ্কটা কি হচ্ছে, এই সংখ্যাটায় কিন্তু কোনো পয়েন্টই নেই, এই সংখ্যাটায় শুধু পয়েন্ট রয়েছে, কোনো চিন্তার ব্যাপার নেই। আগে আমি সংখ্যাটা গুণ করে বসিয়ে দিই। 792-এর সাথে 1000 গুণ করলে কত হয়, 792,000, তাই তো। এবারে এখানে পয়েন্ট কতগুলো সংখ্যার আগে বসবে, 1 2, দুটো ঘর আগে পয়েন্ট বসলো। এইবারে এই অঙ্কটাতে মজার ব্যাপার কি, মজার ব্যাপার দেখা গেল কি, পয়েন্ট যে দুটো ঘরের আগে পয়েন্ট বসেছে, মানে পয়েন্টের পরে দুটো সংখ্যাই শূন্য, পয়েন্টের পরে পয়েন্টের ডান দিকে দুটো সংখ্যায় যদি শূন্য থাকে,
তাহলে সেই সংখ্যা মানে পয়েন্টের পরে দুটো সংখ্যা কেন, পয়েন্টের পরে যে কটা সংখ্যা রয়েছে সব কটা সংখ্যা যদি শূন্য হয় তাহলে আমি সেটাকে কেটে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, পয়েন্টের আগে শূন্য, পয়েন্টের আগে শূন্যকে আমরা যখন বসাই তখন কিন্তু একটা ইম্পর্টেন্স থাকে। ঠিক আছে, বোঝানো যে না এরপরে একটা পয়েন্ট রয়েছে। কিন্তু পয়েন্টের ডান দিকে যখন সব শূন্য থাকে, সে একটা শূন্য থাক বা দুটো শূন্য থাক, মানে পয়েন্টের পরে শূন্য ছাড়া আর কোনো সংখ্যা যদি না থাকে তাহলে সেই পয়েন্টটাকে আর আমরা ধর্তব্যের মধ্যে ধরবো না, ওটা বাদ। তাহলে সংখ্যাটা কি দাঁড়িয়ে গেল, পয়েন্ট শুধু বাদ নয়, পয়েন্টের পরের যে জিরোগুলো আছে সেগুলো শুদ্ধ বাদ। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি দাঁড়িয়ে গেল, সংখ্যাটা দাঁড়িয়ে গেল 7920। ঠিক আছে, যেহেতু এখানে পয়েন্ট বসানোর পরে আমি দেখতে পাচ্ছি পয়েন্টের পরে সব সংখ্যাগুলোই জিরো আছে, সুতরাং পয়েন্টও বাদ আর পয়েন্টের পরে জিরোগুলোও বাদ, সুতরাং সংখ্যাটা দাঁড়িয়ে গেল 7920। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে যদি দেখি সব থেকে বড় সংখ্যা কোনটা, কিভাবে দেখব, সবার আগে দেখবো যে পয়েন্টের আগে সব থেকে বড় সংখ্যা কোনটা রয়েছে। দেখে মনে হতে পারে যে পয়েন্টের আগে সব থেকে বড় সংখ্যা এটা রয়েছে 333, কারণ এখানে পয়েন্টের আগে রয়েছে 0, এখানে পয়েন্টের আগে রয়েছে 3, এখানে পয়েন্টের আগে রয়েছে 15, এখানে পয়েন্টের আগে রয়েছে 0। কিন্তু এই যে সংখ্যাটা যেখানে আমি পয়েন্টটা বাদ দিয়ে দিলাম, পয়েন্টের আর ভ্যালু রইল না, সেখানেও তো অ্যাকচুয়ালি পয়েন্টটা ছিল, তাই তো, পয়েন্টটা বাদ দিয়ে দিলাম কারণ পয়েন্টের পরে সব শূন্য ছিল, কিন্তু পয়েন্টটা তো ছিল। তাহলে আমাকে এই লাইনটা দেখে আমাকে ভাবতে হবে যে আচ্ছা পয়েন্টটা তো ছিল, থাকলে মানে অ্যাকচুয়ালি যখন ছিল তখন পয়েন্টের আগে সব থেকে বড় সংখ্যা কোনটা ছিল, এইটা, তার মানে সব থেকে বড় সংখ্যা কিন্তু এইটা 7920, যেটা পয়েন্টের আগে ছিল। তাহলে এইটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা এ। তারপরে সব থেকে বড় সংখ্যা কে, পয়েন্টের আগে সব থেকে বড় সংখ্যা আছে 333, তাহলে এটা হচ্ছে পরের বড় সংখ্যাটা। তারপরের বড় সংখ্যাটা হচ্ছে এটা, কারণ পয়েন্টের আগে আছে 15। তারপরের বড় সংখ্যা কোনটা, 3। তারপরের বড় সংখ্যা হচ্ছে, আচ্ছা এইবারে পরের দুটো সংখ্যা দেখা যায়, এখানেও পয়েন্টের আগে 0 আছে, এখানেও পয়েন্টের আগে 0 আছে, কিন্তু এইখানে পয়েন্টের পরে রয়েছে, যখন পয়েন্টের আগে দুটো সংখ্যাতেই যে দুটো সংখ্যার মধ্যে আমি তুলনা করছি, ছোট বড় হিসাব করছি, তখন দুটোর ক্ষেত্রে আমি দেখব যে পয়েন্টের আগে একই সংখ্যা আছে অথবা পয়েন্টের আগে দুটোতেই 0 আছে, তখন আমি পয়েন্টের পরের সংখ্যাগুলো বিচার করব। কি বললাম, যখন দুটো সংখ্যার মধ্যে ছোট বড় ভাবছি তখন দেখব যে পয়েন্টের আগে সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আছে। যদি পয়েন্টের আগে দুটো ক্ষেত্রেই একই সংখ্যা থাকে বা দুটো ক্ষেত্রেই 0 থাকে তখন আমি পয়েন্টের পরের সংখ্যা দেব। পয়েন্টের পরের সংখ্যাতে যার ক্ষেত্রে পয়েন্টের পরের সংখ্যাটা বড় হবে সেটাই বড় হবে। এখানে এই দুটোর ক্ষেত্রেই পয়েন্টের আগে 0 রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে পয়েন্টের পরে রয়েছে 2, যেখানে এর ক্ষেত্রে পয়েন্টের পরে রয়েছে 0। তাহলে কোনটা বড় হবে, এইটা বড় হবে। তাহলে 5 নম্বর বড় সংখ্যা হচ্ছে 0.2613, আর একদম ছোট সংখ্যা হচ্ছে 0.00036। ঠিক আছে, আচ্ছা এবারে যদি কখনো এরকম আসে যে পয়েন্টের দুটো সংখ্যার পয়েন্টের আগেও সেম সংখ্যা, পয়েন্টের পরের সংখ্যাটাও সেম, তাহলে কি করব, তাহলে পয়েন্টের পরের দ্বিতীয় সংখ্যাটা দেখব। দ্বিতীয় সংখ্যাটা যার ক্ষেত্রে বড় হবে সে হবে বড়। যদি দ্বিতীয় সংখ্যাটা অবধিও সেম থাকে তাহলে তৃতীয় সংখ্যাটা দেখব। ঠিক আছে, যেমন আমি উদাহরণটা দিয়ে বোঝাই, যেমন আমার কাছে 3 এরকম সংখ্যা থাকতে পারে যে 3.172 আর 3.272। ঠিক আছে, এর মধ্যে কে বড় যদি হিসাব করতে বলে, যেহেতু পয়েন্টের আগে দুটোর ক্ষেত্রেই 3 রয়েছে সেই জন্য আমি পয়েন্টের পরের সংখ্যা দেখব। যার পয়েন্টের পরের সংখ্যা বড় সেই বড়। কার বড়, এর বড়, তাহলে এই হচ্ছে বড় সংখ্যা। কিন্তু যদি এরকম থাকে
কি হচ্ছে এখানে আগেরটার থেকে কি ডিফারেন্স? আগেরটাতে শুধু পয়েন্টের আগের সংখ্যাটা সেম ছিল, এখানে পয়েন্টের পরের সংখ্যাটাও সেম। তখন আমি কি দেখব? পয়েন্টের পরে দ্বিতীয় সংখ্যাটা কার বড়। কার বড়? দ্বিতীয় সংখ্যাটা এর বড়, তাহলে এ হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, এবার যদি এইরকম হয়, ঠিক আছে, তাহলে কি? তাহলে এর হচ্ছে পয়েন্টের পরে, পয়েন্টের আগের সংখ্যাগুলোও সেম, পয়েন্টের পরের দুটো সংখ্যাও সেম, তাহলে কি দেখবো? পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা কার বড়? পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা হচ্ছে এর ক্ষেত্রে পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা বড়, তাই এ হচ্ছে বড় সংখ্যা। এরকম ভাবে যতগুলো সংখ্যা আমি সেম দেখতে থাকবো, যদি পয়েন্টের পরে আগের সংখ্যাগুলো সেম, আবার পয়েন্টের পরে দুটো ঘর সেম বা থার্ড ঘর সেম, ফোর্থ ঘর সেম হয়, তাহলে তারপরের সংখ্যাটা দেখবো যে কোন কার ক্ষেত্রে বড়, যার ক্ষেত্রে বড় হবে সে বড় সংখ্যা। তো এই সংখ্যাটার মজার ব্যাপার, এই সংখ্যাটা আমি স্পেশালি এই জন্য দিলাম যে এই সংখ্যাটা 3.160 কেউ লেখে না, লেখে 3.16। কারণ পয়েন্টের পরে জিরোর কোনো মূল্য নেই, পয়েন্টের পরে একদম লাস্ট যে জিরোটা থাকে সেই জিরোটার কোনো মূল্য নেই। পয়েন্টের পরে যদি এরকম জায়গায় জিরো থাকে, যে জিরোর পরেও আরেকটা সংখ্যা আছে, তাহলে সেই জিরোর অবশ্যই মূল্য আছে। কিন্তু পয়েন্টের পরে যদি একদম লাস্টে কোনো জিরো থাকে, তাহলে সেই জিরো না লেখাও যা, না লেখাও তাই, মানে না লিখলেও লোকে ধরে নেবে যে ওখানে একটা জিরো আছে। তাহলে আমাকে যদি বলে এই দুটো সংখ্যার মধ্যে তুলনা করতে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এখানে কিছু নেই মানে জিরো আছে। জিরো আছে মানে থার্ড সংখ্যাটা কার বড়? এর ক্ষেত্রে বড়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড়। ঠিক আছে, এটা এই জন্য বোঝালাম 9-এর অঙ্ক করাতে গিয়ে, কারণ 10-এর অঙ্কগুলোই এরকম রয়েছে যে তুলনা করে বলো যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, বা বড় থেকে ছোট সাজাও। তাতে অঙ্কগুলোতে আসছি, 10-এর অঙ্কগুলোতে আসছি।